কদিন আগে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী তিনি বললেন যে মোস্তফা সরোয়ার ফারুকী মেটিকুলাস ডিজাইনে বৈশাখের যে শোভাযাত্রা মঙ্গল শোভাযাত্রা সেটার নাম পরিবর্তন করে ভালো করেননি, আনন্দ শোভাযাত্রা দিয়ে ভালো করেননি, ঐতিহ্যের ধারাবাহিকতা রাখা দরকার, এরকম ভালো ভালো অনেক কথা শুনিয়েছিলেন। হঠাৎ করে মাত্র কয়েকদিনের ব্যবধানে তার অবস্থান উল্টে গেল, পাল্টে গেল। সরকারের অবস্থানও কি এই ব্যাপারে দোদুল্যমান? তিনি এবার বলছেন যে না, মঙ্গল শোভাযাত্রা হবে না, এবার নতুন একটা নাম হবে, সেটা কি বৈশাখী শোভাযাত্রা। তাহলে বিএনপি সরকার, আজকেই দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি মন্তব্য গণমাধ্যমে এসেছে যে তিনি বলছেন যে এই দেশকে অসাম্প্রদায়িক দেশ হিসেবে প্রতিষ্ঠিত করবে বিএনপি সরকার। আর সেটা যদি করতে হয় তাহলে মঙ্গল নিয়ে এত অমঙ্গল ভাবনা কেন, কিংবা মঙ্গল নিয়ে মানে সাম্প্রদায়িক গোষ্ঠীর যে চুলকানি, সেই চুলকানি কেন বিএনপিকেও প্রভাবিত করছে, কিংবা বিএনপির সংস্কৃতি মন্ত্রী কয়েকদিন আগের কথা কেন হঠাৎ করে পাল্টে ফেললেন, এই ব্যাপারে অন্যান্য ব্যক্তিরা কি বলছেন, কি পরিস্থিতি তৈরি হচ্ছে, মঙ্গল শোভাযাত্রা নিয়ে এত চুলকানি আদতে কাদের, চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সংস্কৃতি মন্ত্রীর কথা, তার আগে একটি মানবিক কথা বলতে চাই। ফুড ফর অল, সবার জন্য খাদ্য, এই স্লোগান নিয়ে নতুন একটি চ্যানেলের যাত্রা শুরু হয়েছে, যারা অসহায় ক্ষুধার্ত মানুষের পাশে রান্না করা খাবার নিয়ে দাঁড়াতে চাইছে। তাদের এই মানবিক উদ্যোগটাকে সমর্থন করতে অন্তত ডেসক্রিপশন বক্সে দেয়া লিঙ্কে গিয়ে তাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এটাই প্রত্যাশা। চলে যাচ্ছি মূল আলোচনায়। বলছিলাম সংস্কৃতি মন্ত্রীর রীতিমতো গণেশ উল্টে দেওয়ার ব্যাপারটা। কদিন আগেই বললেন যে মোস্তফা সরোয়ার ফারুকী যেটা করেছেন, মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে আনন্দ শোভাযাত্রা করেছিলেন, এবং সেই শোভাযাত্রাটাকে তিনি রাজনৈতিক শোভাযাত্রা হিসেবে তৈরি করেছিলেন এবং সেখানে বিকৃত রাজনীতি উপস্থাপন করেছেন। অথচ বৈশাখের যে শোভাযাত্রা, সেখানে রাজনীতির অস্তিত্ব থাকার কথা নয়। সেটাকে যখন সমালোচনা করলেন, আবার আজকেই তিনি গণেশ উল্টে দিলেন। তিনি বলছেন যে না, মঙ্গল শোভাযাত্রা হবে না, এবার হবে বৈশাখী শোভাযাত্রা। মানে ব্যাপারটা আসলে বোঝা যাচ্ছে না। গণমাধ্যমে তার ব্যাপারটা বিভিন্ন গণমাধ্যমে গুরুত্ব সহকারে প্রকাশ হয়েছে। জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলের এই শিরোনামটা দেখে নিন। বিদেশি গণমাধ্যম পর্যন্ত এটা নিয়ে খবর করছে। সেখানে বলছে মঙ্গল বা আনন্দ নয়, বৈশাখী শোভাযাত্রা। অর্থাৎ মঙ্গলবাদ, আনন্দবাদ, এবার তিনি করবেন বৈশাখী শোভাযাত্রা। এরপরের সরকার এসে হয়তো নতুন আরেকটা মেটিকুলাস নাম নির্ধারণ করবে। এভাবেই কি চলবে? এভাবেই আমাদের মানে যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে আমরা বারবার এরকমভাবে কাটাছেঁড়া করার চেষ্টা করব? কি বলছেন তিনি? বাংলাদেশে বাংলা নববর্ষের সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শোভাযাত্রার নাম পরিবর্তন করে বৈশাখী শোভাযাত্রা করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি সরকার। ফলে মঙ্গল শোভাযাত্রা বা আনন্দ শোভাযাত্রার মতো নামগুলো আর ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। সচিবালয়ে তিনি বলেছেন, আমরা একে আনন্দ শোভাযাত্রা বা মঙ্গল শোভাযাত্রা বলবো না, এর নাম হবে বৈশাখী শোভাযাত্রা। তিনি আরও বলেন, শোভাযাত্রার নাম নিয়ে চলমান বিতর্ক ও বিভাজন দূর করতে এবং উৎসবের আমেজে সবাইকে ঐক্যবদ্ধ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা কোনো বিভাজন চাই না, আমাদের মধ্যে কোনো মতভেদ বা সংঘাত চাই না, আমরা বৈচিত্র্যের মধ্যে ঐক্য চাই। দীর্ঘদিন ধরে মঙ্গল শোভাযাত্রা নামে পরিচিত থাকলেও বিগত অন্তর্বর্তী সরকার এই শোভাযাত্রার নাম মেটিকুলাস ডিজাইনে আনন্দ শোভাযাত্রা করলো এবং সেখানে শেখ হাসিনার একটা বিকৃত বিশাল অবয়ব শোভাযাত্রায় ঢুকিয়ে দিয়ে সেই শোভাযাত্রাটাকে রাজনৈতিক শোভাযাত্রা বানিয়ে দিল এবং এক ধরনের মানে কি বলবো, পৈশাচিক আনন্দ উপভোগ করলো প্রফেসর ইউনূস সরকার এবং তার মেটিকুলাস সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। তারা মনে করলেন যে শেখ হাসিনার ওই বিকৃতি মূর্তি মঙ্গল শোভাযাত্রায় কিংবা তাদের আনন্দ শোভাযাত্রায় ঢুকিয়ে দেওয়াটা তাদের সরকারের সবথেকে বড় সাফল্য। এভাবে রাজনীতিকীকরণ করা, বৈশাখের উদযাপনটাকে রাজনীতির মধ্যে ঢুকিয়ে দেয়া, এর জন্য প্রচুর সমালোচনা হয়েছে এবং সেই কারণে বিএনপি সরকারের কাছে প্রত্যাশা ছিল যে বিএনপি সরকার পুরনো যে ঐতিহ্য, সেই ঐতিহ্যে ফিরে যাবে এবং সেই ঐতিহ্যটাকে ফিরিয়ে আনবে। সেই পথে হাঁটার ইঙ্গিতও দিয়েছিলেন কয়েকদিন
আগে সংস্কৃতি মন্ত্রী। হঠাৎ করে বিএনপি সরকারের কি হলো, তারা আবার নতুন নাম খুঁজে পেল বৈশাখী শোভাযাত্রা। মানে একটা জায়গায় স্টেবল আমরা থাকবো না, সরকার পরিবর্তন হলে প্রত্যেকটা জিনিস পরিবর্তনের যে ধারা, সেই ধারাতেই আমরা থাকব। মঙ্গল শোভাযাত্রার সঙ্গে নিশ্চয়ই ফ্যাসিস্ট আওয়ামী লীগের কিংবা শেখ হাসিনার কোনো সম্পর্ক নেই, এখানে ফ্যাসিজমের কোনো সম্পর্ক নেই, যেটা অনেকে বলার চেষ্টা করেছেন প্রফেসর ইউনূসের মেটিকুলাস 1.5 বছরে। বিএনপি হঠাৎ করে এর মধ্যেও আওয়ামী লীগ খুঁজে পাচ্ছে কিনা, মঙ্গল শোভাযাত্রার সঙ্গে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব খুঁজে পাচ্ছে কিনা, সেটা একটা বড় বিষয়। যদি মঙ্গল শব্দটা মনে হয় যে হিন্দুদের শব্দ, মঙ্গল শব্দটা যদি মনে হয় সনাতনী শব্দ, মঙ্গল শব্দটা যদি মনে হয় অচ্যুত শব্দ, নিতাই রায় চৌধুরী একজন সনাতন ধর্মের মানুষ হিসেবে এই ব্যাপারটাকে তাহলে মেনে নিলেন। মঙ্গল শব্দটাকে তিনি অচ্যুত শব্দ, অগ্রাহ্য শব্দ, যেটা সাম্প্রদায়িক গোষ্ঠী থেকে বারবার বলা হচ্ছে, সেটা হিসেবে তিনি মেনে নিলেন। যদি মেনেই নেন তাহলে ডিকশনারি থেকে মঙ্গল শব্দটা, বাংলা একাডেমিকে বলেন যে মঙ্গল শব্দটা ডিকশনারি থেকে বাদ দিতে, মঙ্গল নামটা পাল্টে ফেলেন। মঙ্গল নামটাকে মঙ্গলবার যে সপ্তাহের একটা দিন, সেই মঙ্গলবারটা পাল্টে ফেলেন। মঙ্গলবার পাল্টে মানে কোনো একটা ইসলামী নাম দিয়ে দেন, ইসলামী বার, ইসলাম বার, কিন্তু কোনো একটা শব্দ ওখানে ঢুকিয়ে দেন, ঢুকিয়ে দিয়ে 7 দিনের যে নামের নতুন তালিকা সেটা প্রকাশ করেন, করে এটার বৈধতা তৈরি করেন যে মঙ্গল এই শব্দটাতে যাদের চুলকানি, তাদের চুলকানিটা আপনারা গ্রাহ্য করছেন, আপনারা মাথা পেতে নিচ্ছেন, এবং মাথা পেতে নিয়ে আরও 10 কাঠি সরেস হয়ে মঙ্গল এই শব্দটাই ডিকশনারি থেকে বাদ দিয়ে দিচ্ছেন। আসলে হচ্ছেটা কি? এই হচ্ছেটা কি ব্যাপারে উদীচী, বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠী, তারা প্রতিবাদ জানিয়েছে। এই খবরটা দেখে নিন, চ্যানেল আয়ের শিরোনামটা। তারা বলছে, শোভাযাত্রায় মঙ্গল ফিরিয়ে আনার দাবিতে সরব উদীচী। তারা যেটা বলছে সেটা হচ্ছে যে বারবার নাম পরিবর্তনের এই প্রবণতা দেশের অসাম্প্রদায়িক রাজনৈতিক ঐতিহ্যের ওপরে অযাচিত হস্তক্ষেপের শামিল। এক যৌথ বিবৃতিতে সংগঠনটির নেতারা বলেছেন, শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রা নামটি অবিলম্বে পুনর্বহালের দাবি জানান তারা। একই সঙ্গে তারা সাংস্কৃতিক বিষয়ে কোনো ধরনের রাজনৈতিক বা ধর্মীয় চাপের কাছে নতি স্বীকার না করার আহ্বান জানান। এই যে মঙ্গল শোভাযাত্রা থাকতে পারবে না, এটা তো একটা সাম্প্রদায়িক গোষ্ঠীর মানে ফতোয়া। এই সাম্প্রদায়িক গোষ্ঠীর ফতোয়াকে আপনি যদি ধারণ করতে চান, আপনি যদি লালন করতে চান, আপনি যদি পালন করতে চান, আপনি যদি প্রতিষ্ঠিত করতে চান, তাহলে ফখরুল ইসলাম আলমগীর তিনি কেন বলছেন যে এই দেশকে অসাম্প্রদায়িক দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে? যদি অসাম্প্রদায়িক দেশ হিসেবে প্রতিষ্ঠিত করা আপনাদের মনের কথা হয়, মুখের কথা না হয়ে মনের কথা হয়, তাহলে এই যে মঙ্গল নামে যাদের চুলকানি, তাদের কথাতে কান দেওয়ার কি ছিল? বৈশাখী শোভাযাত্রা নতুন নামকরণ আপনি করবেন, হ্যাঁ, এই নতুন নামকরণ হয়তো আপনার 5 বছর থাকবে, তারপরে আবার আর একটা সরকার এসে আবার এটাকে মানে যা ইচ্ছা তাই করবে। এভাবেই কি চলবো আমরা? এভাবেই দেশ চলবে? মানে নামকরণ পরিবর্তনের ব্যাপারগুলো মানে রাজনৈতিক ব্যাপার থেকে এবার সাংস্কৃতিক ব্যাপারে চলে আসবে? দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।